কথার মীমাংসা করে গেছে। তারপরে আমার কাছে আরো একটি জিজ্ঞাসা রাখছে। একটা গুরুর তার শিষ্যের কাছে কোনো প্রশ্ন থাকে না, তার এখতিয়ার নাই শিষ্যকে প্রশ্ন করার, শিষ্য প্রশ্ন করতে পারবে জানার জন্য। তারপরেও যেহেতু আমার দয়াল আমার কাছে কিছু জানতে চাইছে, আগে একটি গান রাখি, তারপরে আমার দয়ালের কাছে সেই প্রশ্নের মীমাংসা করে যাব। এবারে যেটা প্রশ্ন, তিনি বললেন, আমি মঞ্চের প্রথমে আমার দয়ালকে নজর ধরে সেই ফল গুরুকে কিন্তু দেওয়া যায় সেই নজরানা বা দক্ষিণা হিসেবে, ঠিক কিনা ধরে দিলাম। আর একটি কথায় আছে, পিতা মাতা একটা সন্তান জন্ম দেয়, দেওয়ার পরে যদি তাকে ভাত কাপড় না দেয় আর যদি দেয় সেখানেই তার গুরু দক্ষিণা হয়ে যায়। তো এই ছিল তার মীমাংসা। আগে একটি গান রাখবো, তারপরে তার কিছু কথা মীমাংসা করব, তার কথা রাখবো। দরদি, আমি ছোট মানুষ, মানুষ মাত্রই ভুল, আমি এখনো শিখতে পারি নাই, শিখার চেষ্টা করছি। তো দয়ালের কাছে কিছু কথা। কলেমার ভেদ বুঝাও মরে, কিভাবে তা সাবুত করে। কলেমার ভেদ বুঝাও মরে, কিভাবে তা সাবুত করে। কিভাবে তা সাবুত করে। দেহের কলমা দেখবো আমি ছায়া দিবা দেখায়া, এই দেহের কলমা দেখবো আমি ছায়া। বিসমিল্লাহ সম্পর্কে আমরা জানলাম, কিন্তু এই যে কালেমা, তাই না, এই কালেমা সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। আসলে এই কলেমা কোন বস্তু না কোন আকৃতি, একটু জানার বিষয় আছে। সেখান থেকে একটি গান। কলেমার ভেদ বুঝাও মরে, কিভাবে তা সাবুত করে। কলেমার ভেদ বুঝাও মরে, কিভাবে তা সাবুত করে। দেহের কলমা দেখবো আমি ছায়া দিবা দেখায়া। দেহের কলমা দেখবো আমি ছায়া, দেহের কলমা দেখবো আমি ছায়া দিবা দেখায়া। দেহের কলমা দেখবো আমি ছায়া। কালাম হইতে কলমা হলো, হবে তাহা কেমনে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া। কালাম হইতে কলমা হলো, হবে তাহা কেমনে আইলো, কোন জায়গাতে গেল জমা হইয়া।
আছে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া কলেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া দয়ালের কাছে আমার জানার বাঞ্ছা দেহের কলমা দেখবই আমি ছাইয়া দিবা দেখাইয়া কলমার ভেদ বুঝাও করে কিভাবে তা সাবুত করে কালাম হইতে কলমা হলো ভাবে তাহা কেমনে আইলো কোন জায়গাতে গেল জমা হইয়া দয়াল কালাম কালাম মানে আমরা বুঝি কোন নামাজ তাই না কোন নামাজ বা ইবাদত একে কালাম বুঝি এই যে কালাম হইতে কলমা আইলো দয়াল ভাবে কেমনে আইলো আর কোন জায়গাতে এটা জমা হয়ে আছে সেখান হতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে কেমনে যাই তার কলব জারি হইয়া সেইখান হতে কোন বা পথে সে পথ কোন পথ দয়াল যে পথের মাধ্যমে একটা ভক্তের কলবে যাওয়া যায় তারপরে আরো কথা কলেমার কি নকশায় আছে জানতে চাই দয়ালের কাছে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া বলো কলবের দরজা কয়টা কও দেখি তাহার ব্যাপারটা কোন দরজায় মালিক রয় খাড়াইয়া খুব সুন্দর কথা এখানে কথা আছে আমরা যে মানুষ আমাদের আকৃতি আছে না আমরা যার মতো 3.5 হাত মানুষ এটা হচ্ছে আকৃতি এই যে গাছে এদেরও আকৃতি আছে মঞ্চেরও 4.5
রকম। আর এই যে কলম, এই কলমের দরজা কয়টা, কোন দরজায় কোন মালিক খাড়ায় থাকে, আরো কিছু কথা না বললে নয়, জানতে পারবে না। কোন দরজায় উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া, এখানে কিন্তু অনেক কথা। দয়াল, এই দেহের মধ্যে এমন কোন মসজিদ আছে যে মসজিদে উকি দিলে মসজিদ একটা সামনে মিলে, কোন দরজায় উকি দিলে সেই মসজিদ দেখা যাবে? আর এক পাখি নাকি ইমাম হয়ে সেখানে গুপ্ত নামাজ পড়াচ্ছেন, সেই ইমাম পাখি কে? আর এই 3 সাগরের পানি, সেই সাগর 3 সাগরের নাম কি? এইটুকু জানবার বিষয় দেখা যাক দলটি বলে। বলে ওই জায়গাতে জবাব দিবা কুরআন মতে, বিকাশ করি বড় আশা লইয়া। রশিদ বলে ওই জায়গাতে কুরআন জবাব দিবা কুরআন মতে, বিকাশ করি বড় আশা লইয়া। দেহের কলমা দেখবো আমি ছায়া, দেহের কলমা দেখবো আমি ছায়া, দিব দেখায়া, দেহের কলমা দেখবো আমি ছায়া। দেহের কলমা দেখবো আমি ছায়া, দিব দেখায়া, দেহের কলমা দেখবো আমি আমি ছোট মানুষ, আমার কথা মনে হয় আপনাদের ভালো লাগছে না, কিন্তু সাধক কিন্তু ছোট নয়। সাধক যদি ছোট হতো তাহলে কিন্তু এত বড় গান তিনি লিখতে পারতেন না। তো আমার নিজের থেকে একটি প্রশ্ন বলবো কি? না থাক, বলবো না। বলবো? আচ্ছা বলি। এই যে আমরা এই যে মানুষ, তাই না? দেখা যাচ্ছে মা বাবা ভালো কিন্তু সন্তান জন্ম হয় প্রতিবন্ধী। আবার দেখা যায় মা বাবা সাদা ফর্সা কিন্তু সন্তান হয় কালো। আবার মা বাবা কালো, সন্তান হয় কিন্তু ফর্সা। এই যে তারপরে আবার হিজড়াও কিন্তু হয়। সবাই কি এক হতে পারতো না বাজান? কিন্তু এক হয়নি। এখান থেকে সন্তান জন্মদানে ছেলে হয় কিভাবে, মেয়ে হয় কিভাবে? বাজান, এই দেহে কয়টি কারণে কাম ভাব উদয় হয়? হিজড়া সন্তান হয় কেন, কানা সন্তান হয় কেন, বোবা সন্তান হয় কেন? আমাকে একটু বলে যাবেন, দেখা যাক আমার দয়াল কি বলে।
এই ছিল তার কথা। আমার দয়াল তাদের তাক থেকে মীমাংসা নেবেন। তিনি আমার দয়াল একটি বিচ্ছেদ গান করছে, সেখান থেকে আমার একটি বিচ্ছেদ গান। আমার গুরু গাইলেন কি, হাইরে পাষাণ বন্ধু ভুলে গেলাম, হাইরে শ্যামকালিয়ার প্রেম আগুনে। তো তার উত্তরে কি গান? হাইরে পাষাণ বন্ধু ভুলে গেলাই আমারে, জানি না কোন অপরাধে আঘাত দিলাই মনে, হাইরে পাষাণ বন্ধু, হাইরে পাষাণ বন্ধু ভুলে গেলাম আমারে, জানি না কোন অপরাধে আঘাত দিলাই মনে, হাইরে পাষাণ বন্ধু তুমি ভুলে গেলাম আমারে, জানি না কোন অপরাধে আঘাত দিলাই মনে, হাইরে পাষাণ বন্ধু। আছি কত সুখে, জানি না কোন অপরাধে আঘাত দিলাই মনে, হাইরে পাষাণ বন্ধু।
আমি যে ছোট করে একটা কথা জিজ্ঞাসা করছিলাম, সেই দৃষ্টিকোণ থেকে আমার শিষ্য বলে যে শিষ্যকে গুরুর প্রশ্ন করার কোনো ইখতিয়ার নেই, কিন্তু শিষ্যর অনেক ইখতিয়ার আছে, গুরুর কাছ থেকে অনেক কিছু জানা। তবে একজন শিক্ষক যখন ক্লাসের সকল শিক্ষার্থীদের পড়ায়, বছর শেষে কিন্তু বাবা তাদের পরীক্ষা নেয়, কি তাই না? পরীক্ষার মাধ্যম দিয়ে তাদের রেজাল্ট নির্বাচিত হয়। আমার শিষ্যর পরীক্ষা নিল, সে আমাকে নজরানা দিয়েছে, ভক্তি দিয়েছে। আসলে এটা কোথায় থেকে পেল, এটার মূল কারণটা কি? অনেক সুন্দরভাবে তার উত্তর করেছেন। সেই সঙ্গে বিসমিল্লাহ চলে যাওয়ার পরে এবারে কালিমা নিয়ে আমাকে অনেক প্রশ্ন করছে। আমাদের মুসলমানদের জন্য খোদা তাআলার তরফ থেকে যে কালেমাটা এই পৃথিবীতে প্রচলিত, পবিত্র কোরআনে নাজিল হয়েছে, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো শিষ্য আমাকে প্রশ্ন করছে, আমার মানব দেহের মধ্যে কালমা দেখাই দিতে হবে, কালেমার নকশাটা কি? দেহের মধ্যে দরজা কয়টি? একটি মসজিদ রয়েছে, সেখানকার একজন পাখি ইমাম হয়ে ইমামতি করছে, সেই ইমামটার নাম কি? দেহের মধ্যে 3টা নদী রয়েছে, এই 3টা নদীর নাম কি? অনেকগুলো কথা যে জিজ্ঞাসা করছে, সেই সঙ্গে কিছু প্রশ্ন আমার কাছে জানতে চেয়েছে, কিছু কথা জানতে চেয়েছে। সেগুলো হলো, বাজান, এই দুনিয়ার বুকে সন্তান যখন জন্ম নেয় একটি ঘরে, তো দেখা যায় যে মা বাবা ফর্সা, সন্তান হয় কালো। অনেক সময় দেখা যায় যে মা বাবা কালো, সন্তান হয় ফর্সা, কিরকমটা তো হয়। আবার দেখা যায় যে মা বাবা ঠিকই আছে, কিন্তু সন্তান প্রতিবন্ধী। ছেলে হয় কিভাবে, মেয়ে সন্তান হয় কিসের জন্য, হিজড়া সন্তান হয় কি জন্য, এর কারণ, এর ব্যাখ্যা কি? অনেকগুলো কথা জিজ্ঞাসা করছে। আমি চেষ্টা করব যতগুলো কথা, যতগুলো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছে, আমি যদি সম্পূর্ণভাবে ভেঙে বলতে যাই তাহলে এই সারা রাতের মঞ্চ আমার জন্যই লাগবে। তারপরেও আমি তার প্রত্যেকটা প্রশ্নের শুধু কাউন্টার হিসেবে অ্যান্সার করে যাব। তো প্রথমে কালেমা নিয়ে যেহেতু আমাকে অনেকগুলো কথা জিজ্ঞাসা করছে, আগে কালেমার উপরে একটি গান, তারপরে তার বাকি কথার মীমাংসা, দলিল অনুযায়ী এই যে সন্তান হওয়ার ব্যাপারে জন্ম নিয়ে যে প্রশ্নগুলো আমার কাছে করছে, সেই কথাগুলো উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। বিধাই
রাসূলুল্লাহ। এই কালেমা যদি সঠিকভাবে উচ্চারণ করা না হয় তবে সেখানে গুনাহ হয়। আবার অনেক জায়গায় লেখা রয়েছে এই কালেমা পড়লেও গুনাহ, না পড়লেও গুনাহ। তো আসলে এর ভেদ, এর ব্যাপারটা কি, মানব দেহের মধ্যে এই কালেমার বিষয়গুলো কি, এগুলো নিয়ে যা যা কথা আমাকে প্রশ্ন করছে আমি তার সঠিক অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। নাসিনিয়া পড়লে কালেমা, নাসিনিয়া পড়লে কালেমা, বিধাই তোর জীবন। কালেমা সিনে কালেমা পড়ো, ওরে ও বুঝিব। কালেমা সিনে কালেমা পড়ো, ওরে ও বুঝিব। সাথে শূন্য পাশেতে মিশে ছিল কালমা ওই আরো শেখো। সাথে শূন্য পাশেতে মিশে ওরে বাজার ছিল কালমাই ওই আরো শেখো। ওরে 40 ঘন্টা পরে কালেমা, 40 ঘন্টা পরে কালেমা, সবই করেছি জোর। কালেমা ছিলে কালেমা পড়ো, ওরে ও বুঝিব। কালেমা ছিলে কালেমা পড়ো, ওরে ও বুঝিব। কালমা হইল জপেরি মালা, ওরে কালমাতে শায়ের যত লীলা গো। কালমা হইল জপেরি মালা, কালমাতে শায়ের যত লীলা গো। কালেমার সুরতেরি মাঝে, কালেমার সুরতেরি মাঝে শাইনি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে ফা ইন্নামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহু, অর্থাৎ তুমি যে দিকে তাকাও না কেন আমার সূরত অবশ্যই দেখতে পাবে। যথাই কাল্লা তথাই কাল্লা। আল্লাহ তাআলা তার নিজ সূরতে যদি আদমকে তৈরি করে থাকে তবে আমাদের প্রত্যেকের মাঝে কিন্তু বাবা আল্লাহ রয়েছে। কি বাজান? তার নিজ সূরতে যদি আদমকে আল্লাহ তৈরি করে থাকে তাহলে আমাদের প্রত্যেকের মাঝে আল্লাহ বিরাজমান। এবার কালেমা শুরু, এটা নিয়ে আমাকে প্রশ্ন করছে। কলমের দরজা কয়টা? দেহের মধ্যে এই যে দরজাগুলো রয়েছে এই দরজার মধ্যে গুপ্ত দরজা কোন জায়গায়? দেহের মধ্যে একটা মসজিদ রয়েছে, এই দেহের মধ্যে সেই মসজিদে একটা পাখি ইমাম হয়ে ইমামতি করছে, সেই পাখিটার নাম কি? আবার এই দেহের মধ্যে 3টা নদী রয়েছে, এই 3টা নদীরই বা নাম কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন কুলুবুল মুমিনিনা আরশু আল্লাহ, অর্থাৎ মুমিনের কলব হলো আল্লাহর আরশ তথা সিংহাসন। এবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে 12টি অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইখানে 12টি অক্ষর, 12 12 24, দিন এবং রাত, দিন 12 ঘন্টা, রাত 12 ঘন্টা, এই 12 12 হলো 24। তাহলে কালেমার মাধ্যম দিয়ে আল্লাহ এই যে পৃথিবীতে দিন ও রাতের প্রকাশ ঘটিয়েছে, ওইখানেও 24 এইখানেও 24। কি বাবা মিল আছে কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে যতগুলো সূরা নাজিল করেছে প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পিছনে একটি করে কারণ রয়েছে। এই কালেমা আল্লাহ যখন মুহাম্মদ
আল্লাহ তাআলা ওখান থেকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু। এই নূর জাত থেকে যখন সেফাতে আসলো, অর্থাৎ রোহানি জগৎ থেকে যখন এই সৃষ্টি জগতে আসলো, তখন এইখানে এসে সে স্বীকার করলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ তুমি ছাড়া। ওইখান থেকে আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ। এই মুহাম্মাদের নূরটাকে তৈরি করছে আল্লাহর জাতে, জাত থেকে দুনিয়াতে সিফাত রূপে পাঠিয়েছে। এইখানে এসে নবী আল্লাহকে নাই কোনো মাবুদ তুমি ছাড়া বলে সম্বোধন করছেন। আল্লাহ ওইখান থেকে ঘোষণা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তাই ওইখান থেকে আমার আল্লাহ কুঞ্জ সাজাইছে, এইখান থেকে আমার নবীজি সেইখানে গেছে, গিয়ে আল্লাহর সাথে সেইখানে দিদার লাভ করেছে। এইখানে লেখক একটি গান বলেছে, তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাশীতে, কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাশীতে, দিলে সেই মনে যায়, দিলে সেই মনে যায়, প্রাণে চাই জানে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাশীতে, কুঞ্জ সাজাও গো। যখন আল্লাহ বলছেন লা ইলাহা, যখন নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ তুমি ছাড়া, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইখান থেকে নবীজি স্বীকার করছে, এখান থেকে নবীজি সাক্ষ্য দিছে, আল্লাহ ওখান থেকে স্বীকার করে নিছে। এবার আল্লাহ নবীজি মেরাজে যাবার সময় আল্লাহ সেখানে কুঞ্জ সাজাইছে, নবী মেরাজে গিয়ে আল্লাহর দিদার লাভ করেছে। কি বলছেন? এইবার আসেন দেহের মধ্যে 9 দরজা, 3টা সমুদ্রের কথা বলছে। দেহের মধ্যে একজন নারীর দেহ দিয়ে যদি দেখাই, তবে দেখা যায় যে একজন নারীর শরীরের জন্ম দ্বারা কিন্তু বাজান 3টা নারী আছে। ডান দিকে ইরা, বাম দিকে পিঙ্গুলার, মাঝখানে আছে সুষুম্না। এই 3টা ধারার 3টার নামও রয়েছে, যেটা দুনিয়ার মধ্যেও আছে বাজান। ওই যে প্রথম থেকে বলে আসছি, যেটা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহাই আছে মানব ব্রহ্মাণ্ডে। এই 3টা নদীর নাম ইরা, পিঙ্গুলা, সুষুম্না, অর্থাৎ পদ্মা, মেঘনা এবং সরস্বতী। যাক, এইবারে এই 3টা নদীতে যখন জোয়ার আসে, তখন একজন নারী রজস্বালা হয়। আর ওইখানে গিয়ে সাধক পুরুষ যদি তার তরি নিয়ে গিয়ে সঠিকভাবে নাও পায়ে চলে আসতে পারে, তার তরি যদি না ডুবে, তাহলে সেই পুরুষ হয় প্রেমিক পুরুষ, এবং তার মাধ্যম দিয়ে ওই নদীতে যে বীজ বপন করবে সেই বীজেই সুফল আসবে। গেল দেহের মধ্যে 3 নদীর বিবরণ, 3 নদী। এবার প্রশ্ন করছে দেহের মধ্যে রয়েছে 9টি দরজা। এই 9 দরজার মধ্যে কোন দরজায় কে কে আছে, আর একজন পাখি রয়েছে যে ইমাম হয়ে ইমামতি করছে, এই পাখির নাম লালন সাইজি তার একটি গানের মধ্যে বলছে, চিরদিন পুষলাম এক অসীম পাখি, খাঁচার ভেতর অসীম পাখি কমনে আসা যায়, একটা পদ হাওয়ার লেগে খাঁচাই পাখি কখন জানি উড়ে যায়। পাখি পবিত্র কাবা শরীফ তৈরি করার সময় যখন কাফেররা বাজান ওখানে আক্রমণ করছিল, ওই জায়গায় আবাবিল পাখির মাধ্যম দিয়ে কিন্তু ওই কাবা শরীফ রক্ষা করছে। এটা তো আপনারা জানেন, আল্লাহ তাআলা তার ঘর আবাবিল পাখির মাধ্যম দিয়ে রক্ষা করছে। তদ্রূপ ওই পাখিও এই দেহের মধ্যে রয়েছে। যে প্রাণ পাখি একবারই দেহ থেকে চলে গেল বাজান, মানুষের সবকিছুই শেষ। এইবারে আসেন, এই যে দেহের মধ্যে 9.5 দরজা, যার একটি মসজিদ হলো প্রত্যেকটা মানুষের বুক, যেটা হচ্ছে মোরা কাবা, আর বুকই হচ্ছে মানুষের অমূল্য রত্ন। এবার এই যে 9.5 দরজা, এই দরজাতে কোন কোন দরজাতে কে কে থাকে প্রশ্ন করছে আমাকে। চোখে থাকে আজরাইল, জিহ্বাতে জিবরাইল, কানে মিকারাইল, নাকে ইসরাফিল,
ইসরাফিল দুই ঘাড়ে কেরাবিন কাতেবিন। এইবারে বুকে পর্বত মা জান্নাতি, হাঁটুতে হারুত মারুত, পায়ে বসুমতী ডালি। এই হলো 9.5 দরজাতে যে 9 জন রয়েছে। অর্ধেক দরজা যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের নাভিমূল, যেটা আপনি মানব দেহে যখন মায়ের গর্ভে ছিলেন এই নাভিমূল দিয়ে আপনি খাবার গ্রহণ করেছেন, যেটা দুনিয়াতে আসার পর এটা কেটে ফেলে দেওয়ার পর যখন সুতা দিয়ে বেঁধে রেখেছে এই দরজাটা আপনার বন্ধ হয়ে গেছে। আরেকটি গুপ্ত দরজা রয়েছে, যে কথা আমাকে বলছে মানব দেহের মধ্যে প্রত্যেকটা মানুষের লিঙ্গের মধ্যে 2টা ছিদ্র রয়েছে বাজান, একটা নয় 2টা। একটি ছিদ্র দিয়ে মানুষের মূত্রনালী থেকে প্রস্রাব নির্গত হয়, আরেকটি ছিদ্র দিয়ে প্রত্যেকটা মানুষের বীর্য নির্গত হয়। এই প্রস্রাব আসার রাস্তা এবং বীর্য আসার রাস্তা 2টা রাস্তাই কিন্তু বাজান আলাদা। সামনে এসে শুধু দরজাটা এক, এই একটা দরজা দিয়েই সামনে এসে বের হয়ে যায়, কিন্তু ভিতরের রাস্তা 2টা। চেষ্টা করলাম তার উত্তর দেওয়ার জন্য। এইবারে আমার কাছে প্রশ্ন করছে, অনেক প্রশ্ন, উত্তর দিতে দিতে সারা রাত লেগে যাবে যদিও বা। বাজার এই যে সন্তান জন্মদানে কিভাবে ছেলে সন্তান হয়, কিভাবে মেয়ে সন্তান হয়, হিজরা সন্তানই বা কি কারণে হয়, বিষয় হচ্ছে এত কিছু জানবার আগে তুমি তোমার গুরুর যাতে লয় হয়ে যাও, তবে এত কিছু জানা সম্ভব। তুমি তখনই সবকিছু জানতে এবং বুঝতে পারবে। বাজান, যদি কচু রান্না করা যায় খালি, সেটা খাইতে কেমন লাগে, আর ইলিশ মাছ দিয়ে যদি কচু রান্না করে খান তখন সেটা খাইতে কেমন লাগে। গুরু হচ্ছে চুম্বক, তুমি হচ্ছে লোহা। চুম্বকের ধর্ম কি? আকর্ষণ করা, নাকি বাবা? হ্যাঁ, একটি লোহা যখন একাধিক ধার পর্যন্ত, একাধিক সময় পর্যন্ত চুম্বকের পাশাপাশি থাকবে, তখন ওই চুম্বকের গুণটা কিন্তু লোহার মধ্যে চলে আসবে। কিছুক্ষণের জন্য ওই লোহাকে যখন অন্য লোহার সঙ্গে ঠেকানো হয় তখন সেই লোহা কিন্তু আরেকটা লোহাকে আকর্ষণ করে। এইবারে আসেন, ইলিশ মাছ দিয়ে যখন কচু রান্না করা হয়, ইলিশ মাছের যে গন্ধটা, যে সেন্টটা, সেটা কচুর মধ্যে চলে যায়, যেটা খালি কচু রান্না করলে কিন্তু বাবা পাওয়া যায় না। তাহলে এটা কি ইলিশ মাছের গুণ না কচুর গুণ? ইলিশ মাছের গুণ। তদ্রূপ তুমি গুরু ধরো, গুরুর কাছে উঠা বসা করো, গুরুর গুণে গুণান্বিত হও। লালন তার একটি গানের মধ্যে বলেছে, সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, তোমার পূর্বের স্বভাব দূরে যাবে। তো যাক, আমি এই কথাটুকু শুধু তোমাকে বুঝ দেওয়ার জন্য বললাম। এইবার দেহের রুহু, আল্লাহ তাআলা রুহু তৈরি করেছেন একদিনে। পৃথিবী কয়দিনে তৈরি করেছেন কেউ জানেন কি বাবা? কারো জানা আছে নাকি? হ্যাঁ, কেউ জানেন নাকি পৃথিবী কয়দিনে তৈরি করছে আল্লাহ? আল্লাহ পৃথিবী তৈরি করছে 6 দিনে, আর প্রত্যেকটা রুহু, যত রুহু এই পৃথিবীতে পাঠিয়েছে সব রুহু তৈরি করেছে একদিন। এবার আসেন, এই রুহু তৈরি করার পর আল্লাহ তাআলা রুহুদেরকে বললেন, আসসালাতু রাব্বিকুম, হে রুহু, আমি কি তোমাদের রব নই? রুহু তখন প্রতি উত্তরে বলল, আনা আনা আনতা আনতা, অর্থাৎ আমি আমি, তুমি তুমি। আমি তোমাকে অবাধ্য হয়, বেশি রাত করে প্রত্যেকদিন বাসায় ফিরে, তখন বাবা বলে তোর পাওয়ার বাইরে গেছে, তোর পাওয়ার কমাইতে হবে। কে কথা বলে না? হ্যাঁ, বলে তো। তখন আল্লাহ সৃষ্টি বুঝতে পারলো এই রুহুকে আমি তৈরি করলাম, অথচ এই রুহু আমাকে স্বীকার করে না। বাবা সকল কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই রুহু যখন আমাকে স্বীকার করে না, তখন এই রুহুকে আল্লাহ কি করলো? 70,000 বছর তাকে বরফের মধ্যে রাখলো। এইবার বরফ থেকে বের করে আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, অর্থাৎ এ রুহু, আমি কি তোমাদের রব নই? রুহু বলল, আনা আনা আনতা আনতা। আবারও সেই একই কথা, আমি আমি, তুমি তুমি, আমি তোমাকে চিনি না। আবারও এই রুহুর পাওয়ারটাকে আল্লাহ কমানোর জন্য 70,000 বছর রাখলো আগুনের মধ্যে। আগুন থেকে বের করে আবারও সেই একই কথা। এবার রুহু বলল, আনা আনা আনতা আনতা, আমি তোমাকে চিনি না। এইবার আল্লাহ কি করলো? এই
রুহুকে ৭০,০০০ বছর রাখলো অনাহারে। একজন মানুষ যতই শক্তিশালী হোক কেন না বাজান, খাবার ছাড়া ১ সপ্তাহ বাঁচলে পানি ছাড়া কিন্তু ৩ দিনও বাঁচতে পারে না মানুষ। কথা ঠিক কিনা? হ্যাঁ। এবার অনাহারে রাখার পর খিদার জ্বালা বড় জ্বালা দুনিয়াতে। খিদা লাগলে দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না। এইবার ৭০,০০০ বছর রুহুদেরকে অনাহারে রাখার পরে আল্লাহ তাদেরকে আবারও সেই প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রুহু আমি কি তোমাদের রব নই? তখন রুবি বলল, ইয়া কালুবালা, তুমি আমার রব। এইবার আসেন, প্রশ্ন করছে বাজান এই যে সন্তান ব্যাপারে এগুলো একটু বলবেন তো। গুরু নাম ধরেছে পতিত পাবন, তুমি পতিত আমি পাবন, তুমি কাঙ্গাল আর আমি দয়াল। হ্যাঁ, পাবন মানে কি? তুমি কাঙ্গাল আমি দয়াল, তুমি দাতা আমি গ্রহিতা। তুমি যদি দাতা না হইতে আমি গ্রহিতা হইতাম না। তুমি আমাকে জিজ্ঞাসা করছো, আমি তোমাকে প্রথম থেকেই বলছি তোমার মনে যা কিছু জানার প্রয়োজন রয়েছে আমাকে জানাও, আমি আজকে তোমার সম্পূর্ণ অন্ধকার ঘুষাই দেবো। একটু সময় আমার বেশি লাগবে। এবার আসেন, দেহের মধ্যে 5টি কারণে কামভাব জাগ্রত হয়। প্রথমে শব্দ, একজন পুরুষের কণ্ঠ যখন নারী শুনে, নারীর কণ্ঠ যখন পুরুষ শুনে, ইহাতেও কামভাব জাগ্রত হইতে পারে। 2, স্পর্শ, পুরুষ এবং নারী দুজনের স্পর্শের কারণে কিন্তু কামভাব জাগ্রত হইতে পারে। 3, রূপ, যখন একজন পুরুষের রূপ একজন মহিলা দেখে, একজন মেয়ের রূপ যখন একজন পুরুষ দেখে, সেখানেও বাবা কামভাব জাগ্রত হইতে পারে। এইবার রস, গন্ধ, এইগুলোর মাধ্যম দিয়েও কামভাব জাগ্রত হয়। অর্থাৎ স্পর্শ, শব্দ, রূপ, রস, গন্ধ, এই 5টি কারণে মানব দেহে কামভাব জাগ্রত হয়। এখানে আছে আগুন, পানি, বাতাস, মাটি। অর্থাৎ নবী, হযরত আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ক্ষিতি, অব, তেজ, মরুদ, মোম, এই যে 5 পাঞ্জাতন। এইবারে সৃষ্টির রহস্যের কাছে আসেন। এতগুলো কথা বলার অর্থ একটাই, এই যে ছেলে সন্তান মেয়ে সন্তান কিভাবে হয় এগুলোর জন্য। আসলে বাজান কামভাব জাগ্রত হবার পরেই তো ওইখানে খেলা করতে গিয়ে যখন বীর্য রোপণ করে তখনই তো সন্তানের জন্ম হয়, কি বাবা, তাই না? এইবার আসেন সন্তান জন্মদান। 24 ঘন্টায় দিন এবং রাত হয়, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পারো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পারো 24, যেটা আগে বললাম। দেহের মধ্যে দম বাহিরে যায় 12 আঙ্গুল, ভিতরে থেকে যায় 12 আঙ্গুল, এখানেও 24। এবার 24 কে 3 দিয়ে গুণ করলে কত হয় বাবা? হ্যাঁ, 24 কে 3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 3 24 72, 3 আসতে হয় 24, আর 24 কে 3 দিয়ে গুণ করলে 3 24 72 হয়। আচ্ছা, এবার আসেন 72 মানে কয় দিন? 3 দিন। 3-এর সাধন করতে হবে। লালন বলছে, দিন থাকিতে 3-এর সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে। এবার এই 3টা কি? এই যে ডান দিকে ইরা, বামে পিঙ্গলা, আর মাঝখানে হচ্ছে সুষুম্না। এবার আপনি যদি পুত্র সন্তান নিতে চান তাহলে স্ত্রীর সাথে সহবাসে যাওয়ার সময় ডানে বীজ রোপণ করেন। অর্থাৎ যখন আপনার নাকের ডান ছিদ্র দিয়ে নিঃশ্বাস নির্গত হয়, এই যে ইরা, যখন নাকের ডান ছিদ্র দিয়ে আপনার নিঃশ্বাসটা নির্গত হবে তখন আপনি বীজ বপন করেন, আপনার পুত্র সন্তান হবে। কিন্তু বাবা ওই কামের সময় কি এইটাকে ফলো রাখতে হবে, আর এই ফলো রাখাটাই হচ্ছে মারিফত। এবার আসেন, কন্যা সন্তান নিতে চান, বামে যান, বাম নাকের ছিদ্র দিয়ে এই যে পিনগুলা যাকে বলা হয়, যে নিঃশ্বাসটা চলবে, তখন আপনি বীজ বপন করেন, আপনার কন্যা সন্তান হবে। এইবারে ভুলে কিন্তু সমান যখন চলে নিবে না সন্তান, তবে হবে হিজরা সন্তান। অর্থাৎ
তোমার দুই নাকের ছিদ্র দিয়ে যখন সমানভাবে নিঃশ্বাস বের হবে, ওই সময় যদি তুমি তোমার স্ত্রীর সাথে মিলন করতে যাও আর সেইখানে যদি বীজ রোপণ করো, তোমার হিজড়া সন্তান হবে। এটা আমার কথা নাই, এটা আমি আপনাদেরকে পৃষ্ঠা নাম্বার সহ বলে দিচ্ছি, যেখানে এর উত্তরগুলো দেওয়া আছে। কেস যদি করতে হয় সেই লেখকের নামে কেস করেন, আমার নামে না। হ্যাঁ বাবা, আমরা বোপারের লোক। গ্রন্থের নাম রেসালায়ে তরিকত, পৃষ্ঠা নাম্বার 28। এইখানে একটু আপনারা দেখবেন ঘাটাঘাটি করে। যাক, এইবারে বলছে বাজান, এই যে কালো সন্তান, বাবা মা ফর্সা, সন্তান কালো, এবার বাবা মা কালো সন্তান ফর্সা, এটা কিভাবে? তাহলে ছেলে সন্তান কিভাবে নিতে হবে, কন্যা সন্তান কিভাবে নিতে হবে, হিজড়া সন্তান কিভাবে হয়, এগুলোর ভেদ আপনাদেরকে জানালাম। এটা গুরুদের কাছে গিয়ে হাতে ধরে নিতে হয় বাজান। এটা এই পরিবেশে সব জায়গায় সব গুরু দেবেও না। এবার মিলন পর্বে আপনার স্ত্রীর সাথে মিলন পর্বে গিয়ে যদি বেশি কথা বলেন, আপনার সন্তান বোবা হবে। মিলন করতে গিয়ে যদি স্ত্রীর সাথে গল্প করেন, তখন আপনার সন্তান বোবা হবে। যদি গোপন অঙ্গর দিকে তাকান মিলন করার সময়, তাহলে আপনার সন্তান কানা হবে, অন্ধ। এই যে প্রতিবন্ধী ভাব। এবার দেখেন, 24 ঘন্টাকে আবার 8টা প্রহরে ভাগ করা হয়েছে। 3 × 24, এক প্রহর সমান 3 ঘন্টা। তাহলে কোন প্রহরে কোন সন্তান কেমন হবে? 6টা থেকে 9টা প্রথম প্রহর, এর মধ্যে যদি আপনি আপনার সন্তান নেন, সন্তান নেওয়ার জন্য আপনার স্ত্রীর সাথে সহবাসে যান, অর্থাৎ সন্ধ্যা 6টা থেকে রাত্র 9টা পর্যন্ত, এই যে 3 ঘন্টা, এর মধ্যে যদি স্ত্রীর সাথে মিলন করেন সন্তান নেওয়ার জন্য, তবে আপনার সন্তান চোর, বদমাশ, লুচ্চা, ডাকাত হবে। এবার 9টা থেকে 12টা পর্যন্ত, এর মধ্যে যদি স্ত্রীর সাথে মিলন করে আপনি সন্তান নিতে যান, ওই সময় আপনার সন্তান হবে হাফেজ সিদ্দিকিন, অর্থাৎ অনেক ভালো। এবারে 12টা থেকে ভোর 3টা পর্যন্ত, এর মধ্যে যদি আপনি আপনার সন্তান নেওয়ার জন্য কাম ভাব চরিতার্থ না করার জন্য সন্তান নেওয়ার উদ্দেশ্যে যদি স্ত্রীর সাথে মিলনে যান, ওই সময় যদি মিলন করতে গিয়ে আপনি 4টি নাম নেন, আর এই 4টি নাম হলো ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া রহমাতুল লিল আলামিন। মিলনের সময় যদি এই 4টা নাম নেন, আর তরিকতের বাবা একটা দরুদ শরীফ আছে। আমাদের শরীয়তের দরুদ যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তরিকতে দরুদে ইব্রাহিম যেমন আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলাইহি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে শরীয়তের যেমন দরুদ শরীফ আছে, মারফতেরও একটা দরুদ শরীফ আছে, যেটা গুরুর হাতে ধরে তোমাকে শিখে নিতে হবে। আর এই রাত 12টা থেকে ভোর 3টা পর্যন্ত এই সময়টুকুর মধ্যে মিলন পর্বে গিয়ে যদি এই দরুদ শরীফ পাঠ করো, আর এই 4টা নাম যদি তুমি নাও, নিয়ে যদি সন্তান নেওয়ার উদ্দেশ্যে বীজ বপন করো, তোমার সন্তান অবশ্যই হবে সুসন্তান, ভবিষ্যতে আউলিয়াও হইতে পারে। চেষ্টা করলাম বোঝানোর জন্য। এইবারে বলছে বাজান, এই যে কালো সন্তান ফর্সা সন্তান কিভাবে হয়, অনেক প্রশ্ন। আজকে গুরুকে লড়াই নিল। আফ্রিকার 30 দিনে মাস হয়, দেহের মধ্যে 13.5 দিন আপনার রতিটা থাকে ঊর্ধ্ব গতিতে, আর 13.5 দিন আপনার এই রতি থাকে নিম্ন গতিতে। এই 13.5, 13.5, 27 দিন, বাকি 3 দিন হচ্ছে আল্লাহ। এই 3 দিন আপনি মিলনে যাইতে পারবেন না আপনার স্ত্রীর সাথে। এর এই 3 দিন কি কি দিন, এটা গুরুর কাছ থেকে বাজান জেনে নেবেন। এখানে এই 13.5 দিন, 13.5 দিন, 27 দিন পক্ষ হচ্ছে 2টা, একটা শুক্ল পক্ষ, একটা হচ্ছে কৃষ্ণ পক্ষ। আপনি যদি শুক্ল পক্ষতে গিয়ে আপনার স্ত্রীর সাথে মিলন করেন, দেখবেন বাবা মা কালো হইলেও সন্তান ফর্সা হয়। আর যদি কৃষ্ণ পক্ষতে আপনার স্ত্রীর সাথে গিয়ে মিলন করেন, ওই জায়গায় দেখবেন যে আপনারা ফর্সা কিন্তু আপনার সন্তান হবে কালো।
আমি কি আপনাদেরকে সঠিক বুঝ দিতে পারলাম কিনা জানি না, তবে আমি মনে করব আপনাদেরকে পৃষ্ঠা নাম্বার গ্রন্থের নাম সহ দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। আর আমি চেষ্টা করলাম আজকের জন্য যে আমার শিষ্য তার প্রত্যেকটা কথার অ্যান্সার উত্তর দেওয়ার জন্য। এইবারে আমার একটি গান। ধরে দুই নয়নে ধরে দুই নয়নে হইল না রে ধরে দুই একটি ফল করে রসে টলি কত ভ্রমর হইবে প্রেমের কাছে একটি ফল রসে। কিছু কিছু গায়ক আছে তারা কিন্তু আবার বলে প্রেমের কাছে দুইটি ফল পরের রসে টলমল কত ভ্রমর হয়ে গেল। সবাই একবার বলি নাউজুবিল্লাহ। আসলে হবে প্রেমের কাছে একটি ফল পরের রসে টলমল, ওই ফল গুরু খাইয়া শিষ্য দিলে অমর হয় সংসারী। এই ফলটাই বা কি আর এর বিষয়টা কি, এটা অনেকে অনেক ভাবে নেগেটিভ মাইন্ডেও নেয়। তবে ফলটা হলো একজন শিষ্য আর এই শিষ্যকে শিক্ষা দিতে দিতে যখন গুরু ভক্ততে পরিণত করে তখন এই যে এই ফল গুরু খায়া শিষ্য দিলে অমর হয় সংসারে। অর্থাৎ ভক্ত শিষ্য যখন ভক্ত হয়ে যায় তখন ভক্ত আর ভক্ত থাকে না, ভক্ত নিজেই গুরু হয়ে যায়। তাই লেখক তার গানের মধ্যে বলছে প্রেমের কাছে একটি ফল করে রসের টলমল কত ভ্রমর হইবে ওই ফল গুরু খাইয়া শিশুক দিলে ওই ফল গুরু খাইয়া শিশুর দিলে আমার হয় সারে রে ভুইল না তাহারে তুমি ভুইল না তাহারে ওই নাম ভুল করিলে যাবের মারা ওই নাম ভুল করিলে আগে নিজে কেছিনো পরে গুরুকে মানো ও দেহ পাশি করে আনো। লেখক তার গানের মধ্যে বলছে আগে নিজেকে চিনো
পরে গুরুকে মানো, দেহ পাশ করে আনো। এটা কেমন কথা হলো? গুরুকে পরে মানতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই চিনেছে নিজকে সেই চিনেছে তার রবকে। অর্থাৎ তুমি যদি তোমার নিজকে সম্পূর্ণভাবে চিনতে পারো, তবে তুমি তোমার দয়ালকেও চিনতে পারবে। অর্থাৎ নিজেকে চিনতে পারলে তুমি গুরুকে মানতেও তোমার কোনো দ্বিধাবোধ হবে না। অনেকে আছে বাজান গুরু ধরে, কিন্তু গুরুর পায়রবি করা তো দূরের কথা, সময় মতো গুরুর কাছে যাইতেও পারে না। আর লোকলজ্জার ভয়ে গুরু যদি ওই রাস্তা দিয়ে আসে, ওই পথ থেকে পালিয়ে দূরেও চলে যায়। তাই লেখক তার গানের মধ্যে বলছে, আগে নিজে কে